পিতা এবং মাতা। এই পিতা এবং মাতা যাদের জন্য আমাদের জীবনবোধ, জীবনের প্রেরণা বলুন, যাই বলুন, সব কিছু তাদেরকে ঘিরেই আমাদের স্বপ্ন দেখা সব কিছু। আপনার কাছেই প্রথম আসবো আমি, যে আপনি প্রত্যেককে আমার ভালো লেগেছে। আপনার বাড়িটা প্রথম কোথায় একটু জানতে চাইবো, একটু প্লিজ এগিয়ে আসুন আপনি। আমি দক্ষিণ চব্বিশ পরগনা থাকি। আচ্ছা, আমরা হাজব্যান্ড আর ওয়াইফ, আমরা এখানেই আছি। আচ্ছা। আমার ওয়াইফ হচ্ছে অঞ্জলি নাগ, আমি পার্থপ্রতিম নাগ। কোনো সার্ভিস করতেন আগে? আমি একটা প্রাইভেট কোম্পানিতে কাজ করতাম। আচ্ছা। তো পরবর্তীতে যখন ওরা আমাকে বসিয়ে নিয়েছে, আমি বর্তমান পত্রিকার সঙ্গে পত্রিকাতে ওনাদের অ্যাডভার্টাইজমেন্টে আমি অ্যাপ্লাই করেছিলাম এবং ওনারা আমাকে আসতে দিয়েছেন। আচ্ছা, নবনির্মাণ তো শান্তির জায়গা। নবনীর শুধু শান্তির জায়গা না, নবনীরভাবে নতুন করে বাঁচার প্রেরণা। আচ্ছা, রবীন্দ্রনাথের তো অনেক কবিতা গান আমরা পড়ে বড় হয়েছি, আপনিও পড়ে বড় হয়েছেন। কবি নজরুল পড়েছি, সুকান্ত পড়েছি, জীবনানন্দ পড়েছি, বঙ্কিম, অনেক নাম কত করব। কোনো সময় মনে হয় যে না আমার একটু কবিতা পড়তে ভালো লাগে, বা আমার কখনো কি মনে হয় যে মান্নাদের গান শুনতে ভালো লাগে, বা কখনো হেমন্তর একটু গুনগুন গান, এরকম কি মনে হয় যখন মন খুব অশান্ত হয়? শুনুন আপনি। কখনো কখনো শুনি, তবে ওইটা আর একটু আগে শুনতাম। এখন যে বয়সে পৌঁছেছি, ওখানে মান্নার থেকে পিছিয়ে এসেছি, হেমন্তর থেকেও পিছিয়ে এসেছি। এখন যেটা রোজ করি সেটা হচ্ছে সূর্য বন্দনা। সূর্য বন্দনা করেন, তাতে কি মন শান্ত থাকে? তাতে মনটা শান্ত থাকে। এবং এখানে কঙ্কালী তলাতে যাই এবং প্রণাম করি। এখানে শিব মন্দির আছে, ওখানেও যাই এবং ভগবানকে প্রার্থনা করে যে শান্তিটা কোথায়। এই সমাজ এবং এই দুনিয়াটা কার্যত অনেকটা অশান্ত হয়ে আছে। আমরা প্রত্যেকে ইনটলারেন্স। গান্ধীজির যে ফিলোসফি, সেই ফিলোসফিটা কার্যত কোথায় না কোথাও হারিয়ে যাচ্ছে। অর্থাৎ সহিষ্ণুতার জন্য কোনো বার্তা, কোনো মেসেজ কি দিতে চাইবেন অ্যাজ এ সিনিয়র ম্যান? এই মুহূর্তে পৃথিবীর যে অবস্থা, তাতে কোনো সহিষ্ণুতা বার্তা থাকতে পারে না। কুরুক্ষেত্রে দাঁড়িয়ে কোনো সময় কৃষ্ণ অর্জুনকে বলেনি তুমি সহিষ্ণু হও, বলেছে কলিবং মাস্য গমপার্থ প্রহারেণ ধনঞ্জয়। এটাই আগে বার্তা। আমরা আরেকটি কথা বারবার করে, আমরা যারা শৈশবে, আপনিও শৈশবে যখন পড়াশোনা করেছেন, সেই সময় আমাদের একটা পাঠ্যপুস্তকের সাবজেক্ট ছিল, যেটা আমরা খুব বারবার করে সরস্বতী বন্দনাটা করি বারবার। কারণ সরস্বতী বন্দনার মধ্য দিয়ে তো কথাগুলো, যে কথাগুলো বলছি তো শুধু সরস্বতী বন্দনা, সরস্বতীর প্রতি ভালোবাসা যেখানে, সেখানে আমাদের প্রত্যেকের মনে আছে যে বিদ্যাতুঞ্চ নৈবতুঞ্চ কদাচন স্বদেশী পূজ্যত রাজা বিদ্যার সর্বত্র পূজ্যতে। যেটা আমরা পড়তে আমরা বড় হয়েছি প্রত্যেকে। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন, সবল থাকুন, আপনার পাশে আমরা রয়েছি। তো আমি আপনার কাছে আসবো। প্রথমত হচ্ছে আপনার লাঠি এবং আপনার গোপ। আমাদের কারণ হচ্ছে যে আপনি নিশ্চয়ই নমকালাম দেখেছেন বোধহয়, যে না নমকাল সরাবি বোধহয় কোনো একটা ছবি বোধহয় সম্ভবত ছিল, নথুলাল যে অভিনয় করছিলেন, তার কোপ নিয়ে অমিতাভ বচ্চন বলছিলেন যে মুচ্ছে হতে তোমার যাইছে, কিসিকা যাইছে। তো মোচ, অর্থাৎ আপনার মোচ হচ্ছে আপনার প্রথম পরিচয়, এটা আমার মনে হয়েছে। আর হচ্ছে লাঠি, জানি না লাঠিটা বেশি বয়সে আপনি কেমন আছেন? খুবই ভালো আছে, খুবই ভালো আছে। আমার বাড়ি ইসলামপুর, বাড়ি ছিল, আমি নেই, পৃথিবী ঘোরাঘুরি করছি, কারণ হয় ঘুরে ভাই লাস্টে নবমী ধান করেছি, নতুন করে বাঁচার প্রেরণা দিয়েছি। আচ্ছা, বাড়িতে কেউ নেই আপনার, মানে সম্পত্তি সেগুলো সব গেল কোথায়? আমরা দুজনেই ছিলাম, দুজনেই ঘুরছি এখন। আচ্ছা আচ্ছা আচ্ছা, সহধর্মিণীকে সঙ্গে নিয়ে জীবনটা কাটাচ্ছে। আচ্ছা, লাস্ট এখানে এসে শিখেছি, নতুন করে বাঁচার জন্য এসেছি। আচ্ছা, যখন আপনার যৌবন বয়স ছিল তখন অনেক সিনেমা দেখেছেন আপনি? আপনার সময় দিলীপ কুমার, দেবানন্দ, অশোক কুমার, মধুবালা, তো কোন ছবি দেখেছেন আপনি? মনে আছে কোন ছবি? আপনার ফেভারিট হিরোকে, পছন্দের হিরোকে? বাংলা হিন্দি উত্তমভাবে মনে লাগছিল। আচ্ছা, বলিউডে? আমি তো অনেক আপনাদের সময় বলছি, আপনাদের সময় বলছি। আচ্ছা, শোলে দেখেছেন? শোলে কি দেখেছেন? শোলে দেখেছেন? শোলের কোন ডায়লগটা ভালো লেগেছে? না জানতে চাচ্ছি, গব্বর সিং এর কোন ডায়লগ? গব্বর সিং এর ডায়লগ? হ্যাঁ, কি ডায়লগটা? ওইটা ডায়লগটা, ওইটা মনে হচ্ছে আর কি, कुत्तों के सामने मत नाचो बसंती, তেরা ক্যা হোগা রে কালিয়া, तेरा क्या होगा कालिया। তো যাই হোক, আর একটা ডায়লগ ছিল যে कुत्तों के सामने मत नाचो बसंती, এই ডায়লগ ছিল না? যাই হোক, আপনাকে আমি মনে করলাম, আপনাকে আমি ডায়লগ বলাবো না, কারণ আপনি ওটা গব্বরের ছিল না, ওটা ধর্মেন্দ্র ছিল, এই
ধর্মেন্দ্র ধর্মেন্দ্র চৌধুরী ছিল, যাই হোক। আসর মে আচ্ছা। মারনা চোর বাসন্তী। এক্স্যাক্টলি, আমি পরে আসছি আপনার কাছে। আপনি কেমন আছেন? আপনি কেমন আছেন? ভালো আছি। আচ্ছা। উনি তো অমিতাভ বচ্চনের ফ্যান, ধর্মেন্দ্রর ফ্যান, উনি উত্তম কুমারের ফ্যান, সুচিত সেনের ফ্যান। আপনি কার ফ্যান? এটা হয় কখন? আচ্ছা, কোন ছবি দেখেছেন ভালো? উত্তম কুমারের কোন ছবি ভালো লেগেছে? তোমার বহু ছবি দেখেছি, কোন ছবিটা ভালো লেগেছে আপনার? এখন মনে আছে। অগ্নিসাক্ষী, সপ্তপদী, সব 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 দেখেছি। সপ্তপদী তো দারুণ। দারুণ লেগেছে। গান গাইতে ভালোবাসেন? হ্যাঁ, গান গাইতে ভালোবাসেন? আমি গাইতে পারি, কবিতা বলতে ভালোবাসেন? শুনতে ভালোবাসি। শুনতে ভালোবাসেন। বলতে পারি না, শুনতে ভালোবাসি। যাই হোক, আপনার কাছে আসবো। আপনি চুপচাপ আছেন কিন্তু। হ্যাঁ, চুপচাপ থাকা মানে? হ্যাঁ, চুপচাপ থাকা মানে আমি আগে আপনাকে বলছি, আপনি কানে কম শুনুন। আচ্ছা ঠিক আছে, সেটা আমার কোনো অসুবিধা নেই। আমি একটু জোরেই বলছি আপনাকে। আমি হ্যাঁ, না, আমি আমি আর আমি যা বলবো ছোট করবো। আমি আমি যেটা জানতে চাইছি আপনার কাছে, আমি বেশি বিতর্কে যাবো না আপনার কাছে। আপনি কেমন আছেন এটা আমি জানতে চাই। খুব ভালো আছি, আচ্ছা, খুব ভালো আছি, হুম। কোনো অসুবিধা নেই। যখন এসছি আপনার বাড়ি কোথায়? বাড়ি মুদ্রা জেলা কালী। আচ্ছা, আপনি কিছু করতেন আগে? হ্যাঁ, করতাম, কি করতেন? সেকশনে কাজ করতাম। হুম, আচ্ছা। আমি আপনার কাছে আসবো। আপনার প্রথমে নামটা রামমোহন ঘোষ। আর হ্যাঁ, আমি জিজ্ঞেস করবো আর বাড়ি কোন জায়গায়? বাড়ি আরামবাগের পার্শ্ববর্তী এলাকায়। আচ্ছা, নামটা বললেন? রামমোহন ঘোষ। কিছু আগে কি করতেন? ওই চোখের কাজ করতুম, নিজের একটু কাজ চাষবাস করতুম। আর আমার স্ত্রী মারা যাওয়ার পর এই 5 বছর মারা গেছে, সেটার সাথে ঘুরতুম, আশ্রমে থাকতুম। এখানে এসেছি, সেরকম ভালো আছে। দাদা আছে, বোন আছে একটা। নিজে বিয়ে শাদী করেননি বোধহয়? হ্যাঁ, করেছিল। ছেলে পেলে? ছেলে পেলে নাই, ও স্বামী স্ত্রী ছিল, 5 বছর মারা গেছে। আচ্ছা, আপনাকে অনেক শুভেচ্ছা, অভিনন্দন। আপনি বহুদিন থাকুন এই পৃথিবীতে। এই কারণে বলছি কথাটা, যে পৃথিবীর মূল্যবোধটা কার্যত হারিয়ে যাচ্ছে। অন্তত এদের দেখে পিতা এবং মাতা, অর্থাৎ পিতৃমাতৃত্বে যে কথা যেটা বলছিলাম আমি, এদের দেখে অন্তত মূল্যবোধটুকু নিয়ে গেলাম এখান থেকে। এটুকুই পেরেছি, আর কিছু পারিনি। যে মূল্যবোধের জন্য বাজারে মার্কেটে যে 20 টাকা 30 টাকায় পাওয়া যায় না, মাস্ক কেনার মতো পাওয়া যায় না। উইদাউট মাস্কই কথাটা বলছে। মূল্যবোধ পেতে গেলে মূল্যবোধ ভেতর থেকে আসে, মূল্যবোধের কোনো ব্যাখ্যা হয় না। আপনার কাছে আসবো আমি। হ্যাঁ, বলুন। সেটা হচ্ছে যে আপনার বাড়িটা প্রথম কোথায়? একবারই আমি জেনে নেবো। 2 নম্বর নাম দেখি। আচ্ছা, নাম হচ্ছে দিলীপ কুন্ডু, বেশ। বাড়ি দমদম। আচ্ছা, কি করছেন আগে? আমি একটা মিশন স্কুলে প্রাইমারি শিক্ষক ছিলাম। রিটায়ারমেন্ট করার পরে 2017 সালে একটা বর্তমানে একটা ad পত্রিকা দেখে? হ্যাঁ, তারপরে এখানে যোগাযোগ করি। কেমন লাগছে এখানে? খুব ভালো, কারণ জেনারেলি বর্ধমান জেলাটা হুম। এমনি ডেভেলপ, অন্য অন্য জেলা থেকেও ভালো লেগেছে। তারপর একটা সুন্দর পরিবেশ, এখানে মায়ের মন্দির, তারপর বিষ্ণু মন্দির, হুম। সুন্দর পার্ক, হুম। মানে মানে Natural beauty ন্যাচারাল ঠিক আছে। এবং সব দিক দিয়ে খুব ভালো। এবং নবনীত যখন নামটা শুনলাম হ্যাঁ। খুবই ভালো। নবনির্মাণ নতুন ঘর, হুম। নব মানে নূতন, হুম। নীর হচ্ছে ঘর। Exactly. আমরা মনে হচ্ছে, আমি অফিসদার লোক, আনম্যারিড লোক, আমি দেখলাম যে নামটাই একটা সুন্দর নবনীর। Exactly. মানে একটা জীবন থেকে, জীবন যুদ্ধ যেখানে শেষ হয়ে যাচ্ছে, যখন ক্লান্ত আমরা, যখন নাকি আপনার সিনিয়র সিটিজেন হলাম, তখন দেখলাম একটা সুন্দর একটা, শুধু আপনি ক্লান্ত নন, সারা পৃথিবী ক্লান্ত না, মানে বলছি সিনিয়র সিটিজেনের কথা বলছি। তখন একটা মানুষ একটু শান্তি চায়, Exactly. যে কোনো যায় আপনি সংসারে শান্তিতে থাকতে। আছেন? এখন যথেষ্ট শান্তিতে আছে। আপনাকে আমাদের শুভেচ্ছা জোরেদার কোয়ারির তরফ থেকে। ধন্যবাদ আপনাকে। এবং আপনি ভালো থাকবেন, আপনি সুস্থ থাকবেন। আমি যে কালিয়া ডায়ালগ শুনছিলাম অনেকক্ষণ ধরে, যে মানে যেটা আমাদেরকে ভাবিয়েছে কার্যত। আমি আরেকবার আসবো আপনার কাছে। আপনি ভাই, তুমি একটু এসো, তোমার হাতটা কাটছে, কষ্ট হচ্ছে বুঝতে পারছি। আমার জন্য একটু কষ্ট করো তো, দা কোয়ারির জন্য, অন্তত এই মানুষগুলোর জন্য। বেশিক্ষণ সময় নেবো না। আমি শোলের ডায়ালগটা আপনার কাছে একবার জানতে চাই। শোলের বিখ্যাতটা গব্বর থেকে বেরোচ্ছে। হুম। গব্বর সিং বলছে, তেরা ক্যা হোগা রে কালিয়া। এক্স্যাক্টলি, তেরা কেয়া হোগা কালিয়া। এখন কালিয়াও নেই এবং পরিস্থিতিও নেই। যাই হোক, আমরা একদম শেষ করব, একদম শেষের জায়গায় চলে এসেছি। এখানে হরদা রয়েছে, হারদা রয়েছেন। আমরা তার সহযোগিতা পেয়েছি, একটু এগিয়ে আসতে হবে। খোকনদাকে দেখলাম এখানে। আমি যাই হোক, আমি রাজনৈতিকভাবে আমি কিছু বলতে চাই না। আমি আরেকবার ওদের শুরুতে কিছুটা ভুল বলেছিলাম, আমি আরেকবার নিজেকে শুধরে নিতে চাইছি।
অর্থাৎ শেষ করবো যখন, আরেকবার শেষ করি এই জায়গাটা, এই লাইনটা দিয়ে, যে ঘুম পাড়ানি মাসি পিসি মোদের বাড়ি এসো, খাট নাই পালং নাই চোখ পেতে বসো, বাটা ভরা পান দেবো গাল ভরে খেও, যাওয়ার সময় খোকার চোখে ঘুম দিয়েছে। এই যে কথাটা, তার যে বাস্তবতাটা, সেটা এই নবনীরে এসে বই বোঝা যায়। আমরা যারা সংবাদ মাধ্যমে যারা কাজ করি, যারা গ্রামে গঞ্জে রাস্তাঘাটে শহরে ঘুরে বেড়াই, আমরা ডাউন মার্কেটের কথা কখনো ভাবি না। আমরা ডাউন মার্কেট ডাউন মিনস যারা নিচে তলায় বসবাস করেন, এই যে একটা পরিস্থিতি পরিবেশ অত্যন্ত ভালো রয়েছেন, এটা আমি কোনো মার্কেটিং করতে আসিনি, কিন্তু নবনীরে মার্কেটিং করছি না। নবনীরের পরিস্থিতি পরিবেশ আমাদেরকে মুগ্ধ করেছে, তাই কিছুটা মূল্যবোধ নৈতিকতার জায়গা থেকে কিছু কথা বলতিলাম। যদি আপনাদের ভালো লাগে আমাদের পেজটাকে লাইক করবেন, আপনারা কমেন্টস দেবেন। এই যারা দেখছেন প্রতিটি মানুষ, আমি ওদের একবার দেখাতে বলবো, সবাইকে দেখাতে বলবো, এটা যেন বহু বছর যেন বাঁচে। কারণ এই সমাজ ব্যবস্থার যে ক্ষয়িষ্ণুতার একটা পরিস্থিতি যেভাবে চলছে, অবলীলায় চলছে সমুদ্রের ঢেউয়ের মতো, এটা যেন বন্ধ না হয়ে যায়। এদের হাসি যেন কোনোভাবে বন্ধ না হয়ে যায়, নাহলে আমরা কালিয়া ডায়লগ মিস করব, নাহলে কখনো আমরা বিভিন্ন কথা মিস করব। হয়তো আবার দেখা হবে আপনার সঙ্গে, আমার আবার নাও হতে পারে, কিন্তু একটা সম্পর্ক থেকে গেল, এটা বলতে পারি আপনাকে। আপনারা দূর দূরান্ত যারা দেখছেন আমাদের পেজ, আপনারা ভালো থাকবেন, মানবিকতাটা বজায় রাখবেন সবসময়। আর মানবিকতা, নৈতিকতা কখনই অর্থ দিয়ে কেনা যায় না। সঙ্গে থাকুন, দেখতে থাকুন www.thecoin.com। নমস্কার।